নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে শ্বশুরবাড়ি যাব বলে রেডি হচ্ছি সবাই। আজ অ্যাকচুয়ালি মঙ্গলবার, মানে বুধবার রামনবমী, মঙ্গলবার অষ্টমী। তো কালকে ছেলে মেয়ের সবার স্কুল বন্ধ আছে। তারপরে আমাদের শ্বশুরবাড়ির ওখানে খুব বড় করে মেলা হয়, তো সেই জন্য বেরিয়ে পড়ছি। প্রতি বছরই যাই আমরা, তো এই বছরও যাওয়ার জন্য রেডি হচ্ছি। মেয়ে স্কুল থেকে এলো, খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে গাছিয়ে এই বেরোচ্ছি। আর গলার অবস্থা খুবই খারাপ, কারণ ঠান্ডা জল আর মানে প্রচুর রৌদ্রের তাপ, এইসব নিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে, খুব শরীর খারাপ। তো এমনিতেই লেট হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া আমার। শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, ওখানে তো এত মাইক চলছে, এত মানে সামনেই পুজো, তো ওখানে একদমই মানে ভয়েস দেওয়ার স্কোপ নেই। রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত মাইক চলছে, আবার সকাল ভোর হতে না হতেই 5টা দিয়ে মাইক চলছে, তো কোনো মতেই দেওয়া সম্ভব না। তো ওখান থেকে কলকাতায় এসেই আমি ভয়েসটা দিচ্ছি, কিন্তু শরীরের অবস্থা খুবই খারাপ। এই যে সবাই রেডি হয়ে গেছি, আর এটা একটা প্রদীপ আমার যা নিয়ে যেতে বলেছিল, তো ওটা দোকান থেকে নিয়ে আসা হয়েছে। তো ওটাই ভুলে গেছিলাম ব্যাগে ঢোকাতে, ওর বাবা বলেছিল যে এটা মনে করে নেবে, তো ওটাই ভুলে গেছি, তাই ও দিল। আর এই যে জামা কাপড় সব ধোয়া ছিল, কিছুই গোছানো হয়নি, সব বেরিয়ে পড়ছি, কারণ অনেকটা যেতে হবে। মেয়ে স্কুল থেকে এলো 5টার সময়, তারপরেই আমরা বেরিয়েছি। এই যে ছেলেও বেরিয়ে, ছেলে তো দুপুর থেকে বেরিয়ে রেডি, কখন দিদি আসবে, কখন দিদি আসবে, কখন বই টই নিয়েছে, নিজের জামা কাপড় নিজে গুছিয়ে নিয়েছিল, বাড়িতে যেগুলো পরে সেগুলোই নিয়ে নিয়েছিল, আবার চেঞ্জ করিয়ে ভালো ভালো জামা কাপড় আবার দিলাম। আর সামনে যেহেতু পরীক্ষা আছে 22 তারিখ থেকে, তাই কয়েকটা বই নিয়ে নিয়েছে, ওখানে পড়াশোনা করবে। তাই বললাম যে মেলা আছে, ওখানে লোকজন প্রচুর থাকবে, তুই কী করে পড়াশোনা করবি? তো ওর বাবা বললো ঠিক আছে, নেবে বলেছে যখন নিতে দাও বলে। এই যে সবাই রেডি হয়ে গেছি অনেকক্ষণ, আর মেয়ে এখনও রেডি হয়নি। আর ভীষণ গরম, তো এসি চালিয়েই রেডি হচ্ছিলাম, কিন্তু যেহেতু চলে যাব তাই ওর বাবা সব খুলে দিল। আর মেয়ে এদিকে রেডি হচ্ছে, দেখুন একটার পর একটা সব ভুলে যায়, একটা এদিক হচ্ছে একটা ওদিক হচ্ছে। আর এই যে দেখুন 5:30 অলরেডি বেজে গেছে, আর আমরা যাব মেদিনীপুরে, তো কত সময় লাগবে। তো সেই জন্য যত তাড়া দিচ্ছি মেয়ে তত দেরি করছে। ওর বাবা চলে গেছে অলরেডি বেরিয়ে, দুবার ফোন করলো যে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। তা রেডি হবে, জলের বোতল এটা ওটা টুকটাক জিনিস ভুলেও যাচ্ছে। আর এটা দেখুন সেই ক্যালেন্ডারটা যেটা পয়লা বৈশাখের দিন হালখাতাতে দিয়েছিল। তো যাই হোক, চলুন রামনবমীর মেলা সবাই মিলে দেখে আসি, এনজয় করি। যে দেখুন এটা কার কার সঙ্গে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে যখনই আপনার তাড়া থাকবে তখনই রাস্তা জ্যাম, কোনো না কোনো প্রবলেম হবে। তো যাই হোক, আমরা মোটামুটি ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম, তো অসুবিধা হয়নি। আর এই যে দেখুন মেলা হচ্ছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, কোথাও না কোথাও কিছু না কিছু পুজো সবসময় লেগেই থাকে। আর এখানে নাগরদোলা, এটা বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে, তবে নাগরদোলা ঘুরছে, এখানেও মেলা হচ্ছে। আর এই বাসটা আপনাদের সঙ্গে মানে আগে দেখালাম,
যে এই প্রথম দেখলাম যে মানে যাত্রীদের থেকে নিচে বসে আছে ড্রাইভার এই বাসটায়। আর এই যে দেখুন জ্যাম। তো যাই হোক, বাসে তো উঠে পড়েছি, যতই সময় লাগুক যাই লাগুক পৌঁছে যাব। আর এই যে লাকিলি পৌঁছেও গিয়েছি। আর ভীষণ খিদে পাচ্ছিল, তাই চপ মুড়ি আর মেয়ে ওই যে ডিমের চপ নিল, ওরা মুড়ি খাবে না। আর আমি একটুখানি খুব খিদে পাচ্ছিল, সেই দুপুরবেলা খেয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। তো নেমেই বলছি যে আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পাচ্ছে বলে এই যে চপ মুড়ি নিলাম। আর এখানকার মেদিনীপুরের চপ তো অসম্ভব সুন্দর, তো এত সুন্দর মানে টেস্ট বা সাইজ, বড় বড় সাইজের হয় আর টেস্ট খুব সুন্দর, তো খুবই ভালো লাগে। তাই যে মুড়ি টুড়ি খেয়ে তারপরে একটু বাড়ির জন্য কিছু কেনাকাটা করছে, খাবার দাবার বাচ্চাদের জন্য, তারপরে শ্বশুরবাড়ি চলে যাব। আর ফাইনালি বাড়িতে পৌঁছে গিয়ে শ্বশুর শাশুড়ি মা সবার সঙ্গে দেখা করে, বাড়ির আরও যা ভাসুর সবার সঙ্গে দেখা করে শরবত খেয়ে তারপরে এই মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এখানেই এই ঠাকুরবাড়ির এখানেই মানে খাওয়া দাওয়া আছে রাত্রে। তো সবাই রেডি হয়ে, আমিও শাড়ি টাড়ি চেঞ্জ করলাম, বাচ্চারাও জামা কাপড় চেঞ্জ করলো, করে এই যে চলে এসেছি। আর এই যে দেখুন হাতে ঘোরানো নাগরদোলা, টুকটাক দোকানদানিও অনেক খাবার দাবারের বসেছে, মেলা বসেছে। আর এখানে সবাই, গত বছরও এসেছিলাম, তখনও খাইয়েছিল 2-3 দিন ধরে এখানে যে শীতলা বাড়ির মেম্বাররা সবাই খাওয়ায়। আর এটা অ্যাকচুয়ালি বাসন্তী পুজো শীতলা পুজো দুটোই একসঙ্গে। আর এখানে দেখুন বাড়াবাড়ি করেছে, প্রতি বছরই করে, তবে এই বছরটা খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর সাজিয়েছে। সীতাকে তো দেখলেন, আর রাম সীতা লক্ষণ শত্রুঘ্ন সবাই একসঙ্গে আছে, হনুমান। আর এখানে দেখুন ভিড়, আমরা তো অনেক রাত্রি করে এসেছি, প্রচুর ভিড় ছিল, খাওয়া দাওয়া করছে সবাই বসে। তো আমরা বললাম ভিড়টা কেটে যাক তারপরে যাব। আর এইখানে একটা বিন্দবাসিনী ঠাকুর আছে, আবার মানে এর মধ্যে দুর্গা, মানে যেটা বাসন্তী পুজোর দুর্গা হয় সেটাও আছে। তো যাই হোক খুব ভালো লাগে, প্রতি বছরই আমরা আসি এই সময়। বাচ্চাদের পরীক্ষা না থাকলে, বেশিরভাগ সময় তো পরীক্ষা পড়ে যায়, এবছর যেহেতু দেরি করে পড়েছে পুজোটা, তো অসুবিধা হয়নি। আর এই যে দেখুন খেতে যাচ্ছি আমরা, তো ধুলোর মধ্যেই বসতে হবে, তো সেই নিয়ে সবাই করছি। মেয়ে ছেলে কিছুতেই খেলো না, ওরা এসে মেলায় এটা ওটা সেটা খেয়েছে, যার জন্য ওরা খেলো না, কিছুতেই খেলো না। তো মেয়েকে বললাম যে তুই ফোনটা ধর, আর আমি আর এই যে আমরা সব জায়রা, জায়ের ছেলে ভাসুর, এই যে দেখুন সবাই বসে খাওয়া দাওয়া করছে।
দেখুন খাওয়া দাওয়া তো সবাই করে, বড় বড় রেস্টুরেন্ট আছে, এখানে মেলাতেও খাবার দাবারের প্রচুর দোকান বসেছে, কিন্তু একটা প্রসাদ তারপরে এরকম মাটিতে বসে এর মাহাত্ম্যই আলাদা থাকে। আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখুন খাবার নিয়ে আসছে, একদম গরম, পুরো ধোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন হয়ে থাকবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার নাকের অবস্থা খুবই খারাপ, এবারে ভয়েস দিতে পারবো তাই ভাবতে পারছি না। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন।